কাকা মার্কা যদি হয় আপনার মেয়ের ওই ঠোঁট, তাহলে আমি একাই দিতে রাজি বাংলাদেশের 16 কোটি জনগণের ভোট। বলেন কেন মারবো না? তুমি পাগল হয়ে গেছো? ও সরি কাকা, আপনার মেয়ে মানে তো আমার মেয়ে। আর কথা কথা খেলে মারে। আমার মেয়ে মানে তোমার মেয়ে, এটা কেমন কথা? আরে উস্তাদ এভাবে দুসাই পিটাইলে তো একটাও ভোট পাইবেন না। আর অর্থ দিকতেছি ধানটা আপনার মেয়ের খাইয়া দেওয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবা, তুমি কোথায় গেছিলা? তোমার বেল খোলা কেন? বেল বলো। আরে আর কাকা আমি হাঁটতে গিয়েছিলাম জঙ্গলে। হাঁটতে গেছিলা? এই জন্য। জঙ্গলে হাঁটতে গেছিলা? একই এই, তুমি ছাতা ধরো, এদিক ছাতা ধরো, আমাকে ধরা লাগবে না, ছাতা ধরো। ধরো না? মানে- ছেলেটা হাঁটতে একবারে ঘামিয়ে ফেলছে। কাকা মানে সূর্য আজকে কোন দিকে উঠেছে? কে, সূর্য তো প্রতিদিন পূর্ব পাশে ওঠে। পূর্ব পাশে। আমার তো আজকে মনে হচ্ছে যে সূর্য পশ্চিম দিকে উঠেছে। হ্যাঁ? মানে আপনি এটা মানে সন্দেহভাজন লাগতেছে বিষয়টা। এই যে আপনি এসে আমার বেল ঠিক করে দিচ্ছেন, আমার শার্টের কলার ঠিক করে দিচ্ছেন, আমার ছাতা ধরতে বলছেন, এটা কি? এটা আমার পিয়ে। পিয়ে? ও চামচা। এই মিয়া, আমি আর একজন ত্যাগী কর্মী। না, যাই হোক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাফ করে দেন। আচ্ছা আচ্ছা, মাফ করে দেন আঙ্কেল। মানে আপনার ঘটনাটা কি বলুন তো? মানে আপনি আমাকে এত আপ্যায়ন তুমি করতেছেন। জানো না, হ্যাঁ। আমি তো এবার জাতীয় সংসদ নির্বাচন করতেছি। এমপি? হ্যাঁ। আপনি এমপি? হ্যাঁ। ও আকাশ ভরা তারা, মান সম্মানের হোকা মারা, সারা সম্মান দেওয়া, মানে এই জন্য এত খাতির আপ্যায়ন। তাই তো বলি, 3 দিন আগে যখন আপনার মেয়ের পিছনে ঘুরলাম, বাড়ির ওয়াল টপকে আপনার মেয়েকে এভাবে লাইন মেরেছে, আপনি পিটাইছিলেন আমাকে, মনে নেই? হ্যাঁ, ঘাড় ধরে বের করে দিয়েছিলেন যে এরকম বেকার একটা ছেলে, তুমি আমার মেয়ের পিছনে ঘুরঘুর করবে না। আর আজকে আমি হাঁটতে গেছি, আর তো পানিও নেইনি, গন্ধ পান না? গন্ধ? হ্যাঁ, হ্যাঁ, এই তুমি শার্টটা খোলো তো, আমার এই শার্টটা খুলে যাও তো, এই যে পিছে আসো যাও। হাত খুলে মুছবো? আমি আমার এই শার্টটা খুলে দেবো। এই আগের নির্বাচনের পর থেকে এই শার্টটা পরে আছি। আমার এই একটা মতো শার্টটা আবার এ ভাই, আবার লাগবে না, আমার শার্টটা লাগবে না। বাবা তুমি শান্ত হতো। তাহলে তুমি আর তোমার পরিবার আমার ভোটটা দিয়ে দিছো তো? হ্যাঁ, ভোট ভোট আর অসম্ভব, আমার পরিবারের কেউ আপনাকে ভোট দেবে না, আপনি চলে যান এখান থেকে। আর আপনার কি মনে নেই? হ্যাঁ, আপনার মেয়ের পিছনে যখন ঘুরেছি তখন আমাকে কতটা ছোট করে হেয় করে আপনি কথা বলেছিলেন, আমাকে ঘাড় ধরে আপনার বাড়ি থেকে কুকুরের মতো বের করে দিয়েছিলেন। আর সেদিনের কথা আপনি কি করে ভুলে গেলেন? আর আজকে এসেছেন নির্লজ্জ বেহার মতো ভোট চাইতে। আপনি এমপি ইলেকশন করতেছেন? হ্যাঁ বাবা, সেদিনের কথাগুলো ভুলে যাও। অসম্ভব কাকা। আমি একটা কথা বলি, মার্কা যদি হয় আপনার মেয়ের ওই ঠোঁট, তাহলে আমি একাই দিতে রাজি বাংলাদেশের 16 কোটি জনগণের ভোট। বলেন কেন মারবো না? তুমি পাগল হয়ে গেছো? ও সরি কাকা, আপনার মেয়ে মানে তো আমার মেয়ে। আর কথা কথা খেলে মারে। আমার মেয়ে মানে তোমার মেয়ে, এটা কেমন কথা? আরে উস্তাদ এভাবে দুসাই পিটাইলে তো একটাও ভোট পাইবেন না। আর অর্থ দিকতেছি ধানটা আপনার মেয়ের খাইয়া দেওয়ার। আর এটা কেমন কথা? না, ও ঠিকই বলেছে। না, ঠিক বলেছে মানে আপনার মেয়ের হাতে আবার রান্না বাড়া করে খাওয়ার ইচ্ছা। মানে আপনার মেয়েকে আমি বউ বানিয়ে তার হাতে প্রতিদিন খাওয়ার, এটা আমার ছোটবেলা থেকে স্বপ্ন। আমার যখন জন্ম হয়নি তখন থেকে আমি আপনার মেয়েকে নিয়ে শহরে স্বপ্নে ভাবি। মানে আপনার মেয়ের জন্মই হয়েছে আমার জন্য, শুধুমাত্র আমার জন্য। কিন্তু আপনি আপনার মেয়েটাকে আমাকে না দিয়ে, আমি তো ভেবেছি আপনি বিয়ের সম্বন্ধ নিয়ে আপনি এখানে এসেছেন, আর আপনি ভোট চাইতে এসেছেন। হ্যাঁ, আমি আপনার জামাই, হবু জামাই, আমার কাছে এসে ভোট চাওয়া লাগে? এটা আপনি জানেন না যে আমি আপনাকে ভোট দিব না? ভোট দেবে না? হ্যাঁ, আপনি মেয়ে দিবেন না আর আমি ভোট দেবো? আমি এবার এমপি ইলেকশনে যদি জিতে যাই তাহলে মনে কোনো ভোট না কাকা, এইসব কথা বলে লাভ নাই। আপনার মেয়ের জন্য এমনি আমার পেট খারাপ। আমার মেয়ের জন্য তোমার পেট খারাপ কেন? পেট খারাপ হবে না? এই যে জঙ্গলে কেন আসছি? কেন হচ্ছ? আপনার মেয়ের জন্য। আপনার মেয়েকে নিয়ে গতকাল আমি স্মৃতিসৌধে ঘুরতে গিয়ে আপনার মেয়ে আমাকে এত বেশি ফুচকাতে টক খাইয়েছে যে আমার পেট এখন না, মানে আমার খুব কষ্ট হচ্ছে এখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি। শুধুমাত্র আপনি আমার গার্লফ্রেন্ডের বাবার জন্য আমি আপনাকে এখানে সম্মান দিয়ে কথা বলতেছি। কাকা, আমার পেট এত খারাপ হয়ে গেছে যে আমি বাড়িতে থাকতে পারতেছি না। আরে বাড়িতে কেমনে থাকবো? ওই টয়লেটে বারবার যাওয়ার চেয়ে আমি ভাবছি উন্মুক্ত খোলা মাঠে জঙ্গলে হাঁকা ভালো। প্যান্ট পরবো, হাঁকবো, প্যান্ট পরবো, হাঁকবো। বাবা শোনো, এমনি চলছে জীবন। একটা কথা শোনো আমার, বল। তোমাকে আমি ভালো একটা হসপিটালে ভর্তি করে দেই। আঙ্কেল মাপ চাই আঙ্কেল। আপনার হসপিটালের কথা না বলে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে আপনার মেয়ে আমার জন্য সেবা যত্ন করতে পারে এই সুযোগ করে দেন প্লিজ। আপনারা ভোটের পোস্টারের নিচে লেখেন না আমাকে নির্বাচিত করে জনসেবা করার সুযোগ দিন? তো আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে আপনার মেয়ের
একজন ভাতার হওয়ার সুযোগ, মানে আপনার জামাই হওয়ার সুযোগ দিন। বাবা নির্বাচনটা শেষ হোক, তুমি আমাকে ভোটটা দাও, তোমার ফ্যামিলি সহ সবাই ভোটটা দাও। কাকা ইনশাল্লাহ। কথা বলি, আমার এখন সময় নেই, আমার হাগা পেয়েছে, আমি চলে যাই, আপনার সাথে বকবক করার সময় নেই। আপনার মেয়েকে দিবেন, ভোট পাবেন, ভোট আপনার মেয়ে, ভোট আপনার মেয়ে, বুঝছেন? ভোট আমার, ভোট আমার মেয়ে। হ্যাঁ কাকা, আপনি কেন বুঝতে চাচ্ছেন না? আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিলে কার লাভ? কার লাভ? আপনার লাভ। আমার লাভ। দুইটা ভোট একসাথে পাচ্ছেন, মানে কি? আমার মেয়ের ভোট তো আমি পাবো, ও তো আমার ইউনিয়নের ভোট। আমি যদি বলে দেই এই জন্মদাতা পিতার কথা শুনবে না, তার ভাতারের তার বয়ফ্রেন্ডের কথা শুনবে, আমি বলবো যে ওই শয়তানকে ভোট দিও না, ভোট দেবে না। মানে তুমি বললে আমাকে ভোট দেবে না? আমার মাইয়া, অসম্ভব, না দেবে না। মাইয়াটা তুমি জন্ম দিছো না আমি জন্ম দিছি? আমি কেন দিব? হ্যাঁ, আমি আপনার মেয়েকে কেন জন্ম দিব? ওরকম মেয়েকে কেউ যেন আল্লাহ তালা কারো পেটে না দেয়। ঠিক আছে, আমি চলে গেলাম কাকা, আমার হাগা ভাই তুমি হাঁটতে যাবে নাকি? আমার সাথে একটু চলো তো, জঙ্গলে খুব ভয় লাগে। এই না, সরেন, সর। আয় আসুন না। কি আঙ্কেল আপনি হাঁটতে যাবেন প্লিজ? আপনি যদি আমার সাথে 3 বেলা দিনে হাগেন তাহলে আমি আপনাকে ভোট দেবো। আয় আঙ্কেল আসেন না। তোমার কাছে ভোট চাইতে আসাই আমার ভুল হয়েছে। মার্কা যদি হয় আপনার মেয়ের ওই ঠোঁট, আমি একসাথে দিতে রাজি 16 কোটি জনগণের ভোট। আরে আমরা মিলেছি যে জোট, এখন আমরা দুজনে চলে যাব, আর আপনার মেয়েকে আমরা পটিয়ে নেব। তুইও যাবি কেন? ভাই তবে কথা বলি, এই ধরনের পাঙ্কু নেতার সাথে না থেকে তুই আমার সাথে থাক ভাই। আমার গার্লফ্রেন্ডটাকে তোকে মাঝে মধ্যে দিব, তুই স্মৃতিসৌধে ঘুরতে যা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ছাতা আমাকে দাও। তুই এতদিনে যে আমার নুন খায় কি করলি? এবারের মার্কা গার্লফ্রেন্ড মার্কা।